আরো পছন্দ করতে হবে, ঠিক আছে। খেলাধুলা এগুলা বিষয় তো এখন পছন্দ করবে, সেটা ঠিক আছে, কিন্তু যে আল্লাহ যে আমাদের যে মাদক না বলে যুব সমাজকে খেলার মাঠে ফেরার আহ্বান। 4 নং পিপরুল ইউনিয়নে জামায়াতের ফুটবল বিতরণ। নিজস্ব প্রতিবেদক। যুব সমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে তাদের মেধা ও শক্তির সঠিক বিকাশের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ 14 জুন 2026 4 নং পিপরুল ইউনিয়নের 3 নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে স্থানীয় যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে যুবকদের সুস্থ ধারার জীবনযাপনে উদ্বুদ্ধ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 3 নং ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর 3 নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আব্দুল গফুর সহ সংগঠনের অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। সৃষ্টিকর্তার ইবাদত ও নৈতিক শিক্ষার আহ্বান। ফুটবল বিতরণকালে 3 নং ওয়ার্ড জামায়াত সভাপতি মোহাম্মদ খাদেমুল ইসলাম যুবকদের উদ্দেশ্যে এক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই, তবে খেলাধুলার পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার ইবাদত নিয়মিত করতে হবে। তিনি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ নামাজ সম্পর্কে যুবকদের সচেতন করেন এবং নিয়মিত নামাজ আদায়ের আহ্বান জানান। তিনি আরও যোগ করেন, যুবকদের প্রথম ও প্রধান কাজ হল লেখাপড়ায় মনোযোগী হওয়া এবং অবসর সময়কে অপচয় না করে সৃজনশীল কাজে লাগানো। একটি সুন্দর ও বৈষম্যহীন ইসলামিক সমাজ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, যুব সমাজই পারে একটি দেশের আমূল পরিবর্তন আনতে। উদাহরণস্বরূপ তিনি 2024 সালের ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের বীরত্বগাথার কথা স্মরণ করিয়ে দিয়ে যুবকদের দেশের কল্যাণে অনুপ্রাণিত করেন। যুবশক্তিই দেশের ভবিষ্যৎ। অনুষ্ঠানে 3 নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি মোহাম্মদ মোতালেব হোসেন বলেন, যুবশক্তি হলো একটি দেশের মেরুদণ্ড। এই শক্তিকে অপচয় না করে দেশের অগ্রযাত্রায় কাজে লাগাতে হবে। তরুণদের যার যার অবস্থান থেকে নিজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। তরুণ প্রজন্মই একটি দেশের মূল চালিকা শক্তি। মাদক ও আসক্তি শুধু একটি জীবনকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আসুন যুব সমাজকে স্মার্টফোনের অতিরিক্ত আসক্তি ও মাদকের অন্ধকার জগৎ থেকে দূরে সরিয়ে খেলার মাঠ ও নৈতিক শিক্ষার আলোয় ফিরিয়ে আনি। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে আপনার সন্তানকে সময় দিন এবং সচেতন হন। দেশের যুব সমাজ যদি নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যায়, তবেই বাংলাদেশ একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে বলে মনে করেন উপস্থিত সচেতন মহল। দেশ ও জনগণের কল্যাণে সব খবর সবার আগে পেতে চোখ রাখুন আইয়ুব টাইমস 24 এর পর্দায়। যে ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছে না, এটা কিন্তু অন্যান্য মুরব্বী যারা আছে এরা অনেক চেষ্টা করেছে, পারেনি, মানে এই যে দলীয়ভাবে পারেনি, কিন্তু যুবকরা যখন একত্রিত হয়েছে এটা কিন্তু পেরেছে। তো যুব শক্তি একটা বড় শক্তি মানে স্টাডিতে মানে কি বোঝায়? অধ্যয়ন। আমাদের অবশ্যই বেশি বেশি অধ্যয়ন করতে হবে। অধ্যয়নের জন্য আরেকটা আরবি শব্দ আছে, আল কোরআন, মানে বারবার পড়ো। কোরআন শব্দ তো বারবার পড়ো, বেশি বেশি পড়ো। যদি এই স্টুডেন্টের যদি এস আসে, তাহলে আমাদের কিন্তু শুধু কোরআন বাদ দিয়ে পড়তে হবে না, কোরআনও পড়তে হবে, বাকি বই পুস্তকও পড়তে হবে আমাদের, ঠিক আছে? আমাদের ফুটবল খেলতে হবে, পড়াশোনা চালাতে হবে, আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত হতে হবে, তাহলে আমরা সফলকাম হব, আমরা আমাদের যুব শক্তিকে কাজে লাগাবো। যাই হোক, আজকে আমাদের যুব জামাতের উদ্যোগে আজকে আপনাদের খেলাধুলার জন্য একটি ফুটবল দেওয়া হচ্ছে। আশা করি আপনারা ভালো খেলবেন এবং বিশ্বকাপের মতো জয় নিয়ে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশও এক সময় বিশ্বকাপে খেলবে, এটা আমরা আশা রাখতে পারি তো নাকি?